আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম এবং খুবই মজাদার এবং অল্প মশলায় খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, বাতে মাছে বাঙালি, বাঙালি মানেই বাত মাছ, আর সেই সাথে হচ্ছে জাতীয় মাছের ইলিশ পাতুরি। আজকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে 4 পিস মাছ নিয়েছি, মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সামান্য মশলা, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, সেই সাথে যাচ্ছে এখানে সরিষার তেল। এখন মশলাগুলোকে সরিষার তেলের সাথে মেখে নিচ্ছি ভালোভাবে। মেখে নেওয়ার পর তারপরে মাছের পিসগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো একে একে সবগুলা মাছের সাথে মশলাটাকে মেখে নিচ্ছি। সবগুলো মাছের সাথে মশলাটা মেখে নেওয়ার পর তারপর এটাকে রেস্টে রেখে দিব এক পাশে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমি লাউ পাতা দিয়ে এই পাতুরিটা করব। গরম পানিতে পাতাগুলোকে ভিজিয়ে রাখবো যাতে পাতাটা অনেকটা নরম হয়। এটা ভিজিয়ে রাখার পর এখানে আমি চলে আসলাম 1.5 টেবিল চামচের মতো এখানে টক দই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর সেই সাথে যাচ্ছে এখানে 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচ, স্বাদ মতো লবণ, এখানে 1.5 টেবিল চামচের মতো সরষে বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা কি এটাকে একসাথেও ব্লেন্ড করে নিতে পারবেন, আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই সব কিছু উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছি এবং সেই সাথে দিচ্ছি এখানে সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য, এতে করে পাতুরিটা জালো হলেই কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। মশলাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হয়েছে যে মাছটাকে মেখে রেখেছিলাম সেটা মাছের ভিতরে দিব, আর এই যে পাতাগুলো ছিল পানিতে সেটাকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এখন আর মাছগুলো দিয়ে ফোল্ড করার সময় আর পাতাটা ছিঁড়ে যাবে না। লাউ পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি বিছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটার উপর আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবং একটা মাছ এই মশলার ভিতরে দিয়ে দিলাম। এরপর এখান থেকে কিছুটা মশলা আমি পাতার ভিতরে দিয়ে দিয়েছি। মশলাটি দিয়ে দেওয়ার পর তারপরে মাছের পিসটা এই মশলার উপর বসিয়ে দিয়ে আরও কিছুটা মশলা মাছের উপরে দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল, সেই সাথে দিচ্ছে এখানে 2টো কাঁচামরিচ। এরপর এখানে আমাদের কাজ হচ্ছে মাছটাকে এই পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া। দেখতেই পাচ্ছেন কীভাবে আমার কাজটা করছি। আর পাতাটা নরম থাকাতে কিন্তু দেখেন খুব সহজে কিন্তু এটা ফোল্ড করা যাচ্ছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই মাছটা যাতে বাজার সময় খুলে না আসে পাতাটা, তার জন্য এই সুতা দিয়ে আমি আটকে দিচ্ছি। একটা মাছ আমার এভাবে আটকানো হয়ে গিয়েছে সুতা দিয়ে বাঁধাই। দেখেন এভাবে আমি সবগুলা মাছ আমি করে নিয়েছি। আমি যেহেতু 4 পিস মাছ নিয়েছি, মশলার আমার কম, যারা একটু বেশি করেন তারা অবশ্যই মাছের তুলনায় মশলাটা একটু বেশি নিতে হবে। চুলায় একটা প্যানে সরিষার তেল নিয়ে আমি ইলিশ পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ যখন ভাজা হবে তখন ঢাকনাটা সরিয়ে তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে। চুলাটা হাই হিটে রাখবেন না, তাহলে পাতাটা পুড়ে যাবে, মাছটা ভালোভাবে ভাজা হবে না। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি বা ঢাকনা দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। এতে দেখেন পাতাটা কিন্তু এই 3 থেকে 4 বারের মতো উল্টিয়ে নেওয়ার পর তারপর পাতার কালারটা এরকম চলে আসছে, তার মানে অনেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই আসলে ইলিশ পাতুরিটা আমরা যারা শহরে যে তাদের জন্য আসলে যে কলা পাতাটা পাওয়াটা আসলে কষ্টকর। কলা পাতায় করা হয়, কিন্তু কলা পাতার পরিবর্তে আমরা কিন্তু লাউ পাতাটা ব্যবহার করেছি। তবে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশনে চলে আসলাম। খুবই সহজ কিন্তু দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা একবার হলে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন, কিন্তু ভীষণ মজা। আমি সুতাগুলোকে আগে কেটে রেখেছিলাম, এখন আমি পাতাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার গন্ধ এত মোমো করছে যে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার। একবার হলে ট্রাই করবেন এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং একবার হলে আপনাদের কাছে অনুরোধ, একবার হলেও এটা বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।